তো সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। এসএসসি কিন্তু নিজের কথা মতো গতকাল রাত্রে অর্থাৎ 20 তারিখে একাদশ দ্বাদশের আনসার কি প্রকাশ করেছে। এসএসসি যেটা আগে জেনেছিল যে আমরা 20 তারিখ একাদশ দ্বাদশের আনসার কি প্রকাশ করব, ঠিক তার কথা মতোই কালকে রাত্রে আনসার কি প্রকাশ করেছে। তো আপনারা অনেকেই কিন্তু আনসার কি মিলিয়ে নিয়েছেন। আনসার কি মিলাতে কিন্তু আর অসুবিধা হয়নি। অসুবিধা নবম দশম হয়েছিল, কারণ পরীক্ষা দেওয়া থেকে কঠিন ছিল আনসার কি মেলানো। তো সেম ফরম্যাটে আনসার কি আছে, এখনো যারা মেলাননি তারা অবশ্যই আনসার কি মিলিয়ে নেবেন এবং আপনার নম্বর কত আছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমিউনিটিতে পোস্ট করা আছে সেখানে গিয়ে ভোট করতে পারেন যে আপনার কোন সাবজেক্ট কত নম্বর আসছে। 2000 নবম দশমের মতোই কিন্তু একাদশ দ্বাদশে 2 থেকে 3টা কোশ্চিনে কনফিউশন আছে। কনফিউশন মানে কোনো কোশ্চিনের অপশন হবে বি ঠিক, কিন্তু এসএসসি নিয়েছে এ, আবার কোনো কোশ্চিনের অপশন হবে ডি ঠিক, নিয়েছে বি। তো এইগুলা কোশ্চেন অবশ্যই চ্যালেঞ্জ করে যাবে। এবার এটা ভাববে না আমি চ্যালেঞ্জ করবো না, রাম করবে না সেম করবে। দেখা গেল যে এই কথাতে যে আমি করবো দেখে অন্য কেউ করে দিবে, দেখা গেল কেউ করলো না। তো অবশ্যই কিন্তু নিজের চ্যালেঞ্জ নিজে করবেন। আর এবার যদি একটু আমি কাট অফের ব্যাপার আসি, এখানে কিন্তু এক্সাক্ট কাট অফ বা কাছাকাছি কাট অফ বলা মুশকিল। কেন না, নবম দশমে সাবজেক্ট কম, একাদশ দ্বাদশে সাবজেক্ট কিন্তু অনেক বেশি সাবজেক্ট এবং ভ্যাকেন্সি যদি বলি নবম দশমের তুলনায় কিন্তু একাদশ দ্বাদশে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রচুর কম। তবে নবম দশমের তুলনায় কিন্তু একাদশ দ্বাদশের কোশ্চেন পেপার একটু মডারেট লেভেলের ছিল, স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। এখানে ছাত্র নম্বর কিন্তু অনেকটা কমে যাচ্ছে। কিন্তু অন্য দিক থেকে যদি দেখি তো নবম দশমের তুলনায় কিন্তু একাদশ দ্বাদশে ভ্যাকেন্সি অনেক কম এবং এখানে অনেক ইন সার্ভিস টিচার রয়েছে যারা এক্সপিরিয়েন্সে 10 নম্বর পেয়ে যাবে। সেদিক থেকে ভাবলে কাটও কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকবে। তো যাই হোক, কাটও কেউ অ্যাকচুয়ালি বলতে পারবে না। তবে আপনার যদি পরীক্ষা ভালোই থাকে অবশ্যই ইন্টারভিউয়ের জন্য এবং ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত হবে। এবার একটা টেনশন লেগে আছে সবার মনে যে ইন্টারভিউর জন্য কোর্স কি নিব, অনলাইন কোর্স নিব না অফলাইন কোর্স নিব। আচ্ছা, আমি বলছি ইন্টারভিউর জন্য আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে গেলেন, ওখানে কিছু বলতে পারছেন না, অর্থাৎ যে ইন্টারভিউ নিচ্ছে তার সামনে আপনি ঘাবড়ে গেলেন বা আপনি কাঁপতে শুরু করলেন বা কিছু বলতে পারছেন না, কিছু একটা পরে করতে দিল, ম্যাথ হোক বা একটা বাংলা ব্যাকরণ হোক বা ইংলিশ গ্রামার হোক, আপনি করতে পারলেন না, তাদের সামনে আপনি ঘাবড়ে গেলেন, সেটা চলবে না। তো এর জন্য কিন্তু আমার মতে ভালো হবে অফলাইন কোর্স। কারণ অফলাইন কোর্সে যারা ইন্টারভিউ করায় তারা 3 থেকে 4 জন বা 5 জন আপনাকে সরাসরি প্র্যাকটিস করাবে। আর অনলাইনে আপনি কি করবেন, অনলাইনে ক্যামেরার সামনে অনেক কিছু বলতে পারে, ক্যামেরার পিছনে কিছু বলে, কিন্তু রিয়েল মানুষের সামনে বসে বলা অনেকটা কঠিন। তাই বেস্ট হবে অফলাইন কোর্স নেব। এবার সেটা আপনার মতামত, আপনার ডিসিশন, আপনি কি নেবেন, অফলাইন নেবেন না অনলাইন নেবেন। তো যা নেবেন একটু দেখে শুনে ভেবে চিনতে নেবেন, কারণ আপনার পরীক্ষাতে ভালো মার্কস আসলো কিন্তু ইন্টারভিউ একটু ভুল ডিসিশনের জন্য আপনার বা ভুল পরিস্থিতির জন্য আপনার নম্বর কমে গেল, আপনি বাদ হয়ে গেলেন। তো যা করবেন একটু ভেবে চিন্তা করবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের নম্বর কত আসছে কোন সাবজেক্ট। এটা তবু এক্সপেক্টেড কাটও দেওয়ার চেষ্টা করবো। এবার ইন্টারভিউর জন্য কিছু টিপস আমি দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং যদি ভিডিও আমার পছন্দ না হয় তবে একটা ডিসলাইকও করে দেবেন, তাতে কোনো আপত্তি নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএসসি A1 ইউটিউব চ্যানেল।